হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তো দেখতেই পারছো আমার মা এখন রান্নাঘরে রান্না করছে। রান্না বলতে আমার মা এখন ঝাল গোলা রুটি বানাচ্ছে আর লোটে মাছের পকোড়া বানাচ্ছে। কারণটা হচ্ছে আমরা আজকে রাতে হাওড়ায় যাব। আর হাওড়ায় যাওয়ার কারণ হচ্ছে আমরা আগামীকাল সকালে দীঘায় যাব। মানে সকালবেলা বলতে কি ভোরবেলার তাম্রলিপ্ত এক্সপ্রেসটা ধরে আমরা দীঘাতে যাব। আমরা ফ্যামিলির অনেকেই যাচ্ছি, আমার পিসির মেয়েরা, তাদের বর, তারপর তাদের ছেলে মেয়ে, সবাই মিলে আমরা দীঘায় যাচ্ছি। অনেকজনই যাচ্ছি, তো সবাই মিলে একসাথে হাওড়ায় বসে খাওয়া দাওয়া করব। তার জন্য মা এখানে ঝাল গোলা রুটি আর লোটে মাছের পকোড়া বানাচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এই যে মা লাগেজ নিয়ে হাঁটছে, আমার পিঠেও একটা লাগেজ রয়েছে। আর বাবা এখনও বেরোয়নি, বাবা তালা দিচ্ছে ঘরগুলোতে। বাবা তারপরে তালা দিয়ে জেঠুদের কাছে চাবি দিয়ে যাবে, কারণ আমার মেয়েকে বাড়িতে রেখে যাচ্ছি, ওকে আর নেব না। ওর অনেকটা জার্নি হয়ে যাবে, জার্নি করলে ওর শরীর খারাপ করে, তার জন্য ওকে আর নিচ্ছি না। ওকে রেখে যাচ্ছি বলে খুব কষ্টও হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, রেখে যেতেই হবে, নয়তো ওর শরীরটা খারাপ করে যাবে। আমরা একটু রাতের দিকেই রওনা দিলাম। আর আজকে মঙ্গলবার বলে রাস্তাটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, অনেক দোকানই খোলেনি আজকে। তারপর রাতও হয়েছে, বহু দোকান বন্ধও করে দিয়েছে। আর রাতে বেরোনোর কারণটা হচ্ছে মা সব রান্না টান্না করলো। লোটে মাছের পকোড়া বানাতে গিয়েই তো অনেকটা টাইম লেগে গেছে, প্রায় 2 ঘন্টা টাইম লেগে গেছে। তারপর গোলা রুটিও বানালো, সব কিছু একসাথে করতে গিয়ে একটু টাইম লেগে গেল, তো রাতেই বেরোচ্ছি। আমরা এখন নৈহাটিতে পৌঁছেছি, আমরা ব্যান্ডেল দিয়ে যাব। তো ব্যান্ডেল দিয়ে ডাইরেক্ট হাওড়াতে ঢুকে যাব। আর আমার যে আরও পিসিরা গেছে হাওড়াতে, তারা সব শিয়ালদা দিয়ে গেছে। ট্রেনটা যাবে তো আবার এদিকে। যাক না, যা যেতে যাবি, যা না, আমি বসছি, যাও। যে যেটা পছন্দ করে তাকে যেটা করতে দিতে হবে। এইটা না তো, আরে এইটা এটা এর দামটা কাছে দামটা তাহলে দিতে যাবে। ও তো এরকম ট্রেন দাদু, কি ট্রেন এরকম ট্রেন থেকে ছাড়বে ব্যান্ডেলের মতো লাগে এসে দাও। আমি আমরা ব্যান্ডেলে পৌঁছিয়ে ব্যান্ডেল থেকে হাওড়া যাওয়ার ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনটা এতটাই ফাঁকা, ট্রেনটাকে দেখে পুরো নিজেদের সম্পত্তি মনে হচ্ছে, প্রাইভেট ট্রেন মনে হচ্ছে আমাদের। তো ফাঁকা ট্রেনে আবার একটু ভয়ও লাগে, চুরি হয়ে যাওয়ার ভয় লাগে ফাঁকা ট্রেনে। হাওড়া প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের ট্রেন। কিন্তু ব্যান্ডেল যাচ্ছে আবার, হাওড়া থেকে চালু ওটা ব্যান্ডেল যাচ্ছে, অথবা বর্ধমান যাচ্ছে। হাওড়ায় নেমে পড়েছি আমরা। এবার আমার যে বাকি পিসিরা এসে বসে রয়েছে হাওড়াতে, তাদেরকে খুঁজতে হবে তারা এখন কোথায় বসেছে। তো এখানে আমার দিদির মেয়ের হাত কেটে গেছে, মানে দিদির মেয়ে বলতে আমার বড় পিসির মেয়ে, তার মেয়ের হাত কেটে গেছে। মাথার জন্য ব্যাগ থেকে ব্যান্ডেড বের করে মেয়েটার হাতে লাগিয়ে দিল। আর এখন আমরা যাচ্ছি বাকি পিসিদেরকে খুঁজতে, তারা কোথায় বসে আছে। তাদেরকে ফোন করা হয়েছিল, তারা বলল যে 23 নম্বর প্ল্যাটফর্মে বসে আছে। এবার একজন বলছে 23 নম্বরে বসে আছে, আর একজন বলছে 22 নম্বরে বসে আছে। সেটাই একটু ডাউট হচ্ছে যে কত নম্বরে বসে আছে, তার জন্য আবার ফোন করা হলো ওদেরকে। আর ওই যে বাবা আগে এগিয়ে গেছে লাগেজ নিয়ে, বাবা ট্রলিটাকে ঠেলতে ঠেলতে যাচ্ছে আর বলছে আইসক্রিম আইসক্রিম। ওই দেখো ট্রলিটাকে সামনের দিকে নিয়ে ঠেলছে। আমার বাবাকে দেখো ট্রলি মাথায় নিয়ে কুলিদের মতন যাচ্ছে। এখানে রাস্তাটা একটু এবড়ো খেবড়ো রয়েছে, মানে চড়াই উতরাইয়ের মতন রয়েছে, তার জন্য ট্রলি টানতে খুব অসুবিধা হচ্ছে। সেই কারণে বাবা ট্রলিটাকে মাথায় তুলে নিয়েছে। আর আমার বড় পিসির নাতনি চেঁচাচ্ছে কুলি 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 লাগবে কুলি, কুলি কুলি করে চেঁচাচ্ছে ও।
আর বাবা ট্রলি মাথায় নিয়ে দৌড়াচ্ছে। এখনও পিসিদেরকে খুঁজে পাওয়া যায়নি, তো আমরা যাচ্ছি এখন 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে। দেখি খুঁজে পাই কিনা, নয়তো আরেকবার ফোন করতে হবে। তো চলো 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই এবার। আমরা 23 নম্বর প্ল্যাটফর্মে তো চলে এসেছি, বাট ওদেরকে এখনও খুঁজে পাইনি। এদিক ওদিক তাকাচ্ছি, তার জন্য ক্যামেরা দিয়েও ঘোরাচ্ছি যাতে ক্যামেরাতে ধরা পড়ে অন্তত, তাও ধরা পড়ছে না, এখনও খুঁজে পাওয়া যায়নি ওদেরকে। তো আমরা ওদেরকে খুঁজতে থাকি। আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। এই দীঘা সিরিজের ব্লগগুলো একটু ছোটোই আসবে, কারণ আমার ফোনে আর স্টোরেজ নেই বেশি। অনেক ভিডিও তোলা হয়ে গেছে, দীঘাতে গিয়ে কোনো ভিডিওই পোস্ট করা হয়নি। তো তার জন্য ব্লগগুলো একটু ছোট আসবে, 5-6 মিনিটের ব্লগই আসবে প্রত্যেকটা ব্লগ, মানে দীঘা সিরিজের ব্লগগুলো। তারপর আবার বড় ব্লগ দেবো ফোনে স্টোরেজ খালি হলে।